ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দোয়া, পবিত্র মুখে রব্বানারি আস্থবানের সঙ্গ চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াতাওয়াফানা মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। দর্শকবৃন্দ, কোরআনে কারীমের যে আয়াতটি এখন আমি তেলাওয়াত করলাম, এর অনুবাদ কিছুটা এমন যে, হে আমার রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদেরকে ইসলামের উপর মৃত্যু দান করো। দর্শকবৃন্দ, আল্লাহ পাকের কুদরত কি অসাধারণ। তিনি যখনই চান বড় থেকে বড় অবাধ্যকে বাধ্যগত বানিয়ে দেন, আর যখনই চান যেভাবে চান করে থাকেন। এখন এই দোয়াটিই দেখুন। এই দোয়া সেই লোকেরা করেছেন যারা এই দোয়া করার কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের এমন কঠোর অবাধ্য ছিল যে আল্লাহ পাক যাকে নিজের নবুয়াত দান করে প্রেরণ করেছিলেন, এরা তারই বিরোধিতা করতে এসেছিল। জি হ্যাঁ, তারা জাদুকর ছিল। হযরত মূসার বিরোধিতা করার জন্য ফিরাউনের নির্দেশে এসেছিল। অতঃপর আল্লাহ পাক তাদের অন্তরকে আলোকিত করে দেন এবং তারা ঈমান আনয়ন করেন। ঘটনা কিছুটা এমন যে আল্লাহ পাকের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে তাশরিফ নিয়ে গেলেন। তো আল্লাহ পাককে রব হওয়ার স্বীকৃতি দেয়ার আর তার উপর ঈমান আনয়ন করার দাওয়াত দিলেন, আর তাকে বললেন, আমাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে এবং তোমার সম্প্রদায়ের কাছে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে ফিরআউন বলল, তুমি মিথ্যা বলছো। এটি শুনে তিনি ইরশাদ করলেন, আমার শানের উপযুক্ত এটাই যে, তো আল্লাহ পাকের ব্যাপারে সত্য ব্যতীত আর কিছু বলবো না। কেননা রাসূলগণের মর্যাদা হলো যে তারা কখনো ভুল কথা বলেন না, আর আমি তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে নিদর্শন অর্থাৎ মুজিজা নিয়ে এসেছি। এবং তিনি ফিরাউনকে এই নির্দেশও দিলেন যে, তুমি বনী ইসরাইলকে তোমার দাসত্ব থেকে মুক্তিদান করো, যেন তারা আমার সাথে পবিত্র ভূমিতে যেতে পারে, যা তাদের মাতৃভূমি। মূলত বনী ইসরাইলের দাসত্বের রিজন হলো যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের কারণে নিজ দেশ ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে সেটেল হয়ে যায়। মিশরে তাদের বংশ খুবই বড় ছিল। যখন ফিরাউনের যুগ আসলো, তাদেরকে নিজের দাস বানিয়ে নেয়, তাদের থেকে জোরপূর্বক শ্রম নেয়া শুরু করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম তাদের এই দাসত্ব থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করলেন, আর ফিরাউনকে বললেন, বনী ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও, যেন তারা নিজ পিতৃভূমিতে সেটেল হয়ে যায়। তো ফিরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যদি আপনার কাছে সত্যতার কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আমার সামনে সেটা প্রকাশ করুন, যেন জানা যায় আপনি আপনার দাবিতে সত্য রয়েছেন কিনা। তো হযরত মূসা আলাইহিস সালাম নিজ লাঠি জমিনে রেখে দিলেন। সেটা তখনই একটি বড় সাপ হয়ে গেল। মুজিজা দেখানোর পর দ্বিতীয় মুজিজা দেখানোর জন্য হযরত মূসা ফিরাউনকে নিজ হাত দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটি কি? ফিরাউন উত্তর দিল, আপনার হাত। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম নিজ হাত জামার ভিতরে রেখে বের করলেন। তখন সেটি আলোকিত হয়ে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম নিজ সত্যতা প্রমাণের জন্য দুটি মুজিজা দেখালেন। তো ফিরাউনের সম্প্রদায়ের সর্দার বলল, তুমি খুবই দক্ষ জাদুকর, জাদু দ্বারা নজরবন্দি করে দিয়েছ। আর লোকেরা লাঠিকে সাপ হিসেবে দেখছে, আর শ্যামবর্ণের হাত সূর্যের চেয়েও অধিক আলোকিত দেখা যেতে লাগলো। তারা হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে এই কথা এজন্য বলেছে যে সে যুগে জাদুর খুবই প্রচলন ছিল। এজন্য ফিরাউনের সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে ধারণা করলেন যে তিনি জাদু করাতে খুবই দক্ষ। চিন্তা করতে লাগলো, হযরত মূসা আলাইহিস সালাম নিজ জাদুর জোরে লোকদের নিজের ভক্ত বানিয়ে দেশকে শাসন করতে চায়। এই ধারণাটিকে তারা ফিরাউনকেও বলল। তো ফিরাউন নিজ রাজ কর্মকর্তাদেরকে বলল, তোমরা এই ব্যাপারে কি পরামর্শ দিচ্ছ? তারা বলল, আপনি হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে কিছুদিনের সময় দিন এবং শহরে নিজ বিশেষ লোকদেরকে পাঠিয়ে দেন, যেন তারা এমন জাদুকরদেরকে নিয়ে আসে যারা জাদুতে সর্বাধিক দক্ষ। তারা যেন মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে পরাজিত করতে পারে। ফিরাউন এমনই করল এবং নিজ দেশের সকল জাদুকরদেরকে একত্রিত করল
এই জাদুকর মোট 70,000 ছিল। তাদের কতিপয় সর্দার ছিল। যখন যুদ্ধের দিন আসলো তো সকলে নির্ধারিত স্থানে একত্রিত হলো। যুদ্ধ শুরু হলো। তো জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, হয়তো আপনি প্রথমে আপনার লাঠি জমিনে রাখুন, অথবা আমাদের কাছে বিদ্যমান বস্তু রাখব। হযরত মূসা আলাইহিস সালাম ফরমালেন, তোমরা প্রথমে রাখো। যখন সেই জাদুকররা নিজ বস্তুসমূহ রাখলো, সেটিতে বড় বড় রশি আর কাঠ ছিল। তো সেগুলো বড় সাপ দেখা যাচ্ছিল, আর মাঠ সেগুলো দ্বারা পরিপূর্ণ মনে হতে লাগলো। লোকেরা এটি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হযরত মূসা নিজ লাঠি রাখলেন, তো সেটি একটি মাহাত্ম্যপূর্ণ বড় সাপ হয়ে গেল। সেটি জাদুকরদের সাপগুলো এক একটি করে খেয়ে ফেলল, আর সমস্ত রশি আর কাঠ যা তারা একত্রিত করেছিল সেগুলো ধ্বংস করে ফেলল। সেই রশি ইত্যাদি যা সেই জাদুকরদের ছিল সেগুলো এত বেশি ছিল যে ওঠানোর জন্য 300 উট প্রয়োজন হতো, কিন্তু সেই বড় সাপটি সেগুলো ধ্বংস করে ফেলল। অতঃপর যখন মূসা আলাইহিস সালাম সেটি নিজ হাত মোবারকে নিলেন, তো সেটি পূর্বের ন্যায় লাঠি হয়ে গেল এবং এর সাইজ ও ওজন পূর্বের মতোই ছিল। এটি দেখে জাদুকররা বুঝে গেল যে মূসার লাঠি জাদু নয়। এ মুজিজা দেখে তাদের উপর এমন প্রভাব পড়ল, তারা শক্তিহীন হয়ে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা সকল জগতের রবের উপর ঈমান আনলাম। যখন জাদুকর হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করল, তো এটি দেখে ফিরাউন বলল, আমার অনুমতি ব্যতীত তোমরা কেন ঈমান এনেছো? এটি তো খুব বড় ধোঁকা যা তোমরা আর হযরত মূসা তোমরা সকলে মিলে এই শহরে করছো। তোমরা সকলে ছাত্র আর মূসা আলাইহিস সালাম তোমাদের শিক্ষক। তোমরা সকলে মিলে এই মিথ্যা যুদ্ধ করেছো এবং তোমরা জেনে বুঝে পরাজিত হয়েছো। এখন তোমরা দেখো আমি তোমাদের সাথে কি করি এবং তোমাদেরকে কেমন শাস্তি প্রদান করি। আমি তোমাদের একদিকে হাত এবং অপরদিকে পা কেটে দিব, অতঃপর তোমাদের সকলকে নীল নদের তীরে ফাঁসি দিব। ফিরাউনের এই কথা শুনে জাদুকররা এই উত্তর দিল, নিঃসন্দেহে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। তো আমাদের মৃত্যুর কিসের ভয়? কেননা মৃত্যুর পর আমাদের রবের সাক্ষাৎ এবং তার রহমত নসিব হবে। আর যখন সকলকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, তাহলে তিনি নিজেই আমাদের ও তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন। এরপর সে জাদুকররা ধৈর্যের দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া তাওয়াফফানা মুসলিমিন, হে আমার রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদেরকে ইসলামের উপর মৃত্যু দান করো। তাফসিরে কবীরে এই ঘটনার পাদুটিকায় লেখা রয়েছে যে হযরত মূসা আলাইহিস সালামের সংস্পর্শ পুরাতন কাফিরদেরকে একদিনে ঈমান, সাহাবিয়াত, শাহাদাতের সকল স্তর পার করিয়ে দেন। সাহচর্যের বরকত বাস্তবেই খুব অধিক হয়ে থাকে। সাহচর্য খুবই বড় বিষয় হয়ে থাকে। এজন্য চেষ্টা করুন যে নিজের এবং নিজ সন্তানদের উত্তম থেকে উত্তম রাখা। দর্শকবৃন্দ, এখন আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে। আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামীকাল মাগরিবে নামাজের পরপরই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দোয়া, পবিত্র মুখে রব্বানারি আস্থবানের সঙ্গ চাই।